রাজধানীর কমলাপুর থেকে ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সোহাগ। সোহাগ, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? বলছিলেন রেল স্টেশনে আজকে চতুর্থ দিনের মতো ঈদযাত্রা চলছে, সেখানে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় দেখছি ঈদযাত্রীদের তেমন ভিড় এখানে নেই। আমরা অন্যান্য দিন যেমন সকাল থেকে শুরু করে দুপুরবেলা একই অবস্থান বা একই রকম চিত্র দেখি, আজ কিন্তু দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু বেলা বাড়ছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা একটু বাড়ছে, কিন্তু ওই রকম হারে কিন্তু এখনো উপচে পড়া ভিড় দেখা যায়নি। বিষয়টি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের সাথে প্রশ্ন করেছিলাম। তিনি এক প্রেস রিলিজে আমাদেরকে জানিয়েছেন বিষয়টা যে যাত্রীর সংখ্যা ঠিকই আছে, তবে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার কারণে আসলে যাত্রীর যে উপচে পড়া ভিড় স্টেশনে সেটা দেখা যাচ্ছে না। আমরা আপনাদেরকে জ্ঞাতার্থে একটা বিষয় জানাই, এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে যে ঢুকবে এর জন্য প্রায় 3 স্তরের চেকিং পার হয়ে একজন যাত্রীকে টিকিট কনফার্ম করে তারপরে এখানে প্রবেশ করতে হচ্ছে। তারপরে কিন্তু আমাদের একজন যাত্রী আমাদেরকে আপনার মোবাইল ছিনতাই হয়েছে এমন অভিযোগ জানিয়েছে। যাত্রীদের আরেকটা অভিযোগ আছে হচ্ছে ট্রেনের যে পরিবেশ, এই পরিবেশটা এখনো নোংরা, বিশেষ করে প্ল্যাটফর্মে যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি এর আশেপাশ থেকেই কিন্তু খুবই বাজে দুর্গন্ধ আসতেছে। এগুলো নিয়ে যাত্রীরা কিন্তু অভিযোগ জানিয়েছেন। আর সার্বিক অবস্থার বিবেচনা যেটা বলা যায় যে যাত্রীরা সন্তুষ্ট, যে যেখান থেকে আসতেছেন খুবই স্বস্তিতে আসতেছেন, কোনো দুর্ভোগ তাদের নেই, এরকমটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। সাদিয়া। সোহাগ, ধন্যবাদ আপনাকে। ট্রেনে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ সোহাগ। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।